আমি তোমাদের সামনে একটা দুর্দান্ত স্কলারশিপ নিয়ে আলোচনা করব। এই স্কলারশিপে যদি তোমরা আবেদন করো তাহলে প্রত্যেকে কিন্তু শিওর কিন্তু এই স্কলারশিপ থেকে টাকা কিন্তু পেয়ে যাবে। তো এটি হচ্ছে একটা সেন্ট্রালাইজ স্কলারশিপ। সেন্ট্রালাইজ স্কলারশিপ বোঝা গেল। তো অর্থাৎ এটা হচ্ছে একটা সরকারি স্কলারশিপ। স্কলারশিপটির নাম হচ্ছে সেন্ট্রাল সেক্টর স্কলারশিপ। স্কলারশিপটির নাম হচ্ছে কি না সেন্ট্রাল সেক্টর স্কলারশিপ। এই স্কলারশিপে যদি তোমরা আবেদন করো তাহলে কিন্তু প্রত্যেক কিন্তু টাকা পাবে। তার আগে আমি তোমাদের বলে দেবো যে কারা কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে, কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা করে এই স্কলারশিপ থেকে তোমাদের টাকা দেওয়া হবে এবং কিভাবে আবেদন করবে, এবং শেষে জানাবো যে এর আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে এবং লাস্ট ডেট কবে। সমস্ত তথ্যই কিন্তু আমি আজকের এই ভিডিওতে জানাতে চলেছি। সুতরাং যে সমস্ত স্টুডেন্টরা ধরো এই ভিডিওটি দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। দেখো আজকে যে তোমাদের স্কলারশিপটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেন্ট্রাল সেক্টর স্কলারশিপ, অর্থাৎ এটা হচ্ছে একটা সরকারি কেন্দ্রীয় সরকারের একটি স্কলারশিপ। তো কারা কারা আবেদন করতে পারবে বা এখানে যোগ্যতা বলিগুলো কি কি লাগছে সেগুলো হচ্ছে, দেখো প্রথমত হচ্ছে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, যদি তোমাদের 80% যদি নাম্বার থাকে, আবার বলছি দেখো যে সমস্ত স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং 80% নাম্বার পেয়েছো, তারপর তোমরা এই পাস করার পর যদি ইউজি এবং পিজিতে যদি তোমরা অর্থাৎ কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো তাহলে কিন্তু তোমরা এই আবেদনের যোগ্য। বোঝা গেল যে উচ্চ মাধ্যমিক পাস করে 80% নাম্বার পেতে হবে। আর কি করতে হবে না ইউজি বা পিজিতে তোমাদের ভর্তি হয়ে কিন্তু পড়াশোনা যদি করছো তাহলেই তোমার কিন্তু এই সেন্ট্রাল সেক্টর স্কলারশিপে আবেদন করতে পারবে। তাছাড়া এখানেও এও বলা হয়েছে এসসি এসটি ওবিসি জেনারেল সমস্ত কাস্টের ছেলেমেয়েরাই কিন্তু এই স্কলারশিপে আবেদনের যোগ্য। তবে এখানে আরেকটা কথা বলা হয়েছে যে যারা ধরো ডিপ্লোমা স্টুডেন্ট তারা কিন্তু আবেদন করতে পারবে না। আরেকটা বলা হয়েছে যে যারা অন্যান্য স্কলারশিপ থেকে টাকা পেয়ে গেছো বা পাচ্ছ এমন যদি স্টুডেন্ট হও তা তোমরা কিন্তু তাহলে আবেদন করবে না বা তোমরা কিন্তু এই স্কলারশিপ থেকে টাকা পাবে না। এইবার তোমাদের জানিয়ে দেবো যে এই স্কলারশিপের জন্য কি কি ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টস বলতে এই যে তুমি ইউজি বা পিজিতে যে ভর্তি হয়ে যে তুমি পড়াশোনা করছো তার যে পেমেন্ট যে স্লিপ, সেই স্লিপ কিন্তু অবশ্যই লাগবে। তারপর ধরো ইনকাম সার্টিফিকেট, একটু বলতে ভুলে গেছিলাম, যোগ্যতা ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট, ইনকাম তোমার পারিবারিক আয় 4.5 লাখ টাকার নিচে হতে হবে। যোগ্যতা ক্ষেত্রে একটা আমি বলতে প্রথমে তো ভুলে গেছিলাম যে তোমাদের পারিবারিক বার্ষিক আয় 4.5 লক্ষ টাকার নিচে তো হবে। তাহলে ডকুমেন্টস হিসেবে কি লাগবে না ফ্যামিলি ইনকাম যে সার্টিফিকেট, সেটা কিন্তু 4.5 লাখ টাকা যেটা নিচে হয় সেই সার্টিফিকেট লাগবে। সেটা তুমি যে কোনো কাছ থেকে আনতে পারো, এসডি হোক, বিডিও হোক, জয়েন্ট বিডিও হোক, এই গ্রেড অফিসার থেকে হোক, হ্যাঁ এগুলো তুমি এনে তুমি দিতে পারো। আর একটা হচ্ছে কি ওই যে এইচএসে যে তুমি যে 80% পেয়েছো তার ডকুমেন্টস হিসাবে সেটা কিন্তু তোমাকে সাবমিট করতে হবে। আর তাছাড়া তোমাকে ব্যাংকের বই তো পাস বই তো দিতেই হবে। সেই পাস বইটা এমন পাস বই দিতে হবে যে পাস বইটার মধ্যে তোমার অ্যাক্টিভ আছে, সচল অবস্থায় আছে, বইটার মধ্যে লেনা দেনা আছে, সেরকম ধরনের কিন্তু একটা অ্যাক্টিভ বই, পাস বই যেন তোমার নামে থাকে সেরকম একটা পাস বই বইয়ের জেরক্স কিন্তু অবশ্যই দিতে হবে বা সাবমিট করতে হবে। এবং সেই ব্যাংকের যে অ্যাকাউন্টস নাম্বার, তারপর তোমার ধরো আইএফএসসি কোড নাম্বার বা ব্রাঞ্চ নেম, এগুলো কিন্তু ডিটেলস কিন্তু ব্যাংকের ডিটেলসে কিন্তু সম্পূর্ণ দিতে হবে। আর তাছাড়া তোমার ধরো আধার কার্ড বা অ্যাড্রেস প্রুফ, এগুলো কিন্তু সমস্ত ডকুমেন্টস হিসেবে লাগবে। এইবার তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার কত টাকা করে পাওয়া যাবে। বছরে মোটামুটি ধরে নাও ইয়ারলি 12,000 করে টাকা দেওয়া হবে। যদি 3 বছরের যদি কোর্স হয় তাহলে 12 × 3 তাহলে 36,000 টাকা অবশ্যই পাচ্ছ।
36,000 টাকা অবশ্যই পাচ্ছ। এরকম করে মোটামুটি তোমরা ধরে নাও 12,000 থেকে মোটামুটি 1 লাখ টাকা পর্যন্ত তোমরা পেয়ে যাবে। যাই হোক, এইবার তোমাদের একটা কথা বলি যে তোমরা কিভাবে আবেদন করবে। এই সেন্ট্রাল সেক্টর স্কলারশিপে কিন্তু একটা পোর্টাল আছে, সেই পোর্টালটা আমি লিখে দিচ্ছি, দেখো স্কলারশিপ .gov.in এই পোর্টালে গিয়ে তোমরা অনলাইনে মারফত কি করবে না আবেদন করবে। আচ্ছা, এইবার আবেদন কবে থেকে শুরু হচ্ছে এবং কতদিন পর্যন্ত চলবে সেটা তোমাদের বলে দিই। দেখো, আবেদন তোমাদের কিন্তু এই সেপ্টেম্বর 2025 আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে এবং এই আবেদন প্রক্রিয়াটা চলবে তোমাদের অক্টোবর মাস পর্যন্ত, অক্টোবর 2025 পর্যন্ত কিন্তু আবেদন প্রক্রিয়া চলবে। তাহলে বোঝা যাচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিকে 80% পেয়ে পাস করেছো এবং ইউজি পিজিতে ভর্তি হয়ে পড়াশোনা করছো, তারা অবশ্যই কিন্তু এই স্কলারশিপে কিন্তু আবেদনের যোগ্য। এবং ইনকাম সার্টিফিকেট, ইনকাম যদি তোমাদের পারিবারিক আয় যদি বছরে 4.5 লাখ টাকার যদি নিচে থাকে তাহলে কিন্তু তোমার আবেদন করতে পারবে। আর যারা ধরো ডিপ্লোমা স্টুডেন্ট তারা কিন্তু আবেদন করবে না, বা যে সমস্ত স্টুডেন্টরা স্কলারশিপে টাকা পাচ্ছ বা পেয়েছো তারাও কিন্তু এই স্কলারশিপ থেকে টাকা পাবে না। বোঝা গেল? আর বললাম তো 12,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত এখানে দেওয়া হয়। আর তোমাদের এই যে পোর্টালটা বলে দিলাম অনলাইনে মারফত হবে scholarship.gov.in এই যে পোর্টাল দিলাম, এই পোর্টালের মাধ্যমে কিন্তু তোমরা কি করবে অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন করবে। যাই হোক, এই ছিল তোমাদের ধরো সেন্ট্রাল সেক্টর স্কলারশিপের একটা ছোট্ট তথ্য। এই স্কলারশিপ থেকে বিগত বছর আমরা দেখেছি অনেক স্টুডেন্ট কিন্তু টাকা নিয়ে পেয়েছে। সেই জন্য তোমাদের বলবো যে সমস্ত স্টুডেন্টরা ধরো তোমার 80% নাম্বার আছে উচ্চ মাধ্যমিকে তারা কিন্তু অবশ্যই আবেদন করো। আর একটা কথা বলে যে অনেকেই কিন্তু কমেন্ট সেকশনে হয়তো এটা পরে হয়তো করতে পারো, সেটা হচ্ছে যে স্যার আমরা হয়তো অন্যান্য সরকারি স্কলারশিপে আবেদন করেছি, তাহলে কি এটা আবেদন করতে পারবো? দেখো, সব নিয়ম অনুসারে সরকারি স্কলারশিপে যে কোনো একটা আবেদন করা যায়, একের বেশি দুটি হয় না। সেক্ষেত্রে তোমরা যদি অন্য কোনো সরকারি যদি স্কলারশিপে যদি আবেদন করে থাকো তাহলে কিন্তু এটা হবে না। তো যাই হোক, এই বলে আমি এই ভিডিওটি এখানে শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা সকলে ভালো থাকো, ধন্যবাদ।